হ্যালো বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? তো আশা করছি তোমরা সবাই ভালো আছো। তো আজ আমরা আলোচনা করব ক্লাস 12 ফোর্থ সেমিস্টারের আমাদের যেটি বাংলা বিষয়ে একটি মাত্র নাটক আছে, নানা রঙের দিন। এই নাটক থেকে আমাদের 5 নম্বর আছে। তোমরা ইজিলি এই 5 নম্বর পেতে পারো যদি এই সাজেশন ভিডিওটা শেষ পর্যন্ত দেখো। তো প্রথমে এই নাটকটি তোমরা যারা পড়নি তো তোমরা 2 থেকে 3 বার এই টেক্সট বইটা যদি রিডিং পড়ে যেও তাহলে অবশ্যই তোমরা তোমার নিজের ভাষায় লিখতে পারবে। এছাড়াও আমি তোমাদেরকে আজ কয়েকটি গুরুত্বপূর্ণ প্রশ্ন দেখিয়ে দেবো যাতে তোমরা ইজিলি 5 নম্বর পেতে পারো। তো চলো ভিডিওটি শুরু করা যাক। প্রথম কোশ্চেনটি হচ্ছে বন্ধুরা, নানা রঙের দিন নাটকটি কোন প্রেক্ষাপটে রচিত? নাটকটির মূল বিষয়বস্তু সংক্ষেপে আলোচনা করো। অর্থাৎ তুমি যদি এই নাটকটি ভালো করে এই বই থেকে রিডিং পড়ে যাও তবে তোমরা অবশ্যই এটি লিখতে পারবে নিজের ভাষায়। অর্থাৎ নাটকটির বিষয়বস্তু সম্পর্কে তোমাদেরকে লিখতে হবে। তো চলো দ্বিতীয় কোশ্চেনটি দেখে নেওয়া যাক। দ্বিতীয় কোশ্চেনটি হচ্ছে বন্ধুরা, এই যে দেখে নাও, নানা রঙের দিন নাটক অবলম্বনে রজনীকান্ত চট্টোপাধ্যায়ের চরিত্র বিশ্লেষণ করে। এই কোশ্চেনটি আমাদের এইচএস মডেল কোশ্চেন পেপারে আছে। এটি যেটি মূল চরিত্র হচ্ছে নানা রঙের দিন নাটকের, সেটি হচ্ছে রজনীকান্ত চট্টোপাধ্যায়ের চরিত্র সংক্ষেপে তোমাদের আলোচনা করতে হবে। তো চলো পরবর্তী কোশ্চেনে দেখে নিই। পরবর্তী কোশ্চেনটি দেখে নাও, নানা রঙের দিন নাটকে কালীনাথ সেনের চরিত্রটি ব্যাখ্যা করো। অর্থাৎ লেখো কালীনাথ এবং রজনীকান্ত চট্টোপাধ্যায়ের চরিত্র, এই দুটি চরিত্র তোমাদেরকে পড়তে হবে। তৃতীয় যেটি কোশ্চেন হচ্ছে দেখে নাও, নানা রঙের দিন নাটকে একজন নাট্যশিল্প ক্ষোভে কিভাবে ব্যক্ত হয়েছে। অর্থাৎ এখানে রজনীকান্ত চট্টোপাধ্যায়ের কথা বলা হয়েছে, সেটি লিখতে হবে তোমাদেরকে। পরবর্তী যেটি কোশ্চেন হচ্ছে দেখে নাও, 12টা বেজে গেছে আমার আলোচ্য উক্তিটি প্রসঙ্গ উল্লেখ করে বক্তার 12টা বেজে গিয়েছে মনে হওয়ার কারণ কি তা আলোচনা করো। এই কোশ্চেনটি দেখে নেবে। পরবর্তী কোশ্চেনটি দেখে নাও, জীবনে ভোর নেই সকাল নেই, দুপুর নেই সন্ধ্যেও ফুরিয়েছে, এখন শুধু মাঝরাত্রিতে অপেক্ষা, বক্তব্যের তাৎপর্য বিশ্লেষণ করো। এই কোশ্চেনটি দেখে নেবে। পরবর্তী কোশ্চেনটি দেখে নিই। পরবর্তী কোশ্চেনটি দেখে নাও, এই কোশ্চেনটা ইম্পর্টেন্ট, মোস্ট ইম্পর্টেন্ট, এটা অবশ্যই তোমাদেরকে দেখে যেতে হবে। দেখে নাও, পাবলিক তো আপনাকে ভালোবাসে চাটুর্য মশাই কে এবং পাবলিকের ভালোবাসা প্রসঙ্গে তার অভিমত উল্লেখ করে। এই কোশ্চেনটা দেখে যাবে। পরবর্তী কোশ্চেনটি দেখে নাও, দেখছো রজনী চাটুর্য, এই রজনী চাটুর্য মোরা হাতি শেয়ালাক। এই কোশ্চেনটা দেখে নেবে, জাস্ট অতটা গুরুত্বপূর্ণ না। পরবর্তী কোশ্চেনটাও দেখে নাও, আমিও তো মানুষ কালীনাথ উক্তিটির প্রসঙ্গ উল্লেখ করো, বক্তার এই মন্তব্যের কারণ কি। এই কোশ্চেনটা ইম্পর্ট্যান্ট, এই কোশ্চেনটা একবার দেখে নেবে। পরবর্তী কোশ্চেনটা দেখে নাও, এসব বাজে কথায় আমি বিশ্বাস করি না, কোন বাজে কথা এবং তাতে বিশ্বাস না করার কারণ বুঝিয়ে দাও। এই কোশ্চেনটা দেখে নেবে। এবং এই কোশ্চেনটাও দেখে নাও, আমাদের এইচএস মডেল কোশ্চেন পেপারে আছে। আর তোমরা যদি এই এই নাটকটি আমাদের যেটা বাংলা টেক্সট বই আছে এখান থেকে তোমরা যদি ভালো করে পড়ে যাও, বেশি না 2 থেকে 3 বার বা 4 বার পড়ে নিতে পারো। রিডিং তোমাদেরকে পড়ে যেতে হবে। আর মানে তোমাদের এই গল্পটির বিষয়বস্তু সম্পর্কে তোমাদের যদি ধারণা থাকে তাহলে অবশ্যই যে কোনো কোশ্চেন তোমাদেরকে দিক না কেন তোমরা অবশ্যই পারবে। তো এই কোশ্চেনটা একবার দেখে নেবে, এটা এইচএস মডেল কোশ্চেন পেপারে আছে। আরেকটা ইম্পর্টেন্ট কোশ্চেন, সেটা হচ্ছে কাউকে বিশ্বাস করি না, বক্তা কাদের কেন বিশ্বাস করেন না। এই কোশ্চেনটি মোস্ট ইম্পর্টেন্ট, এটা দেখে যেতে হবে। তো চলো পরবর্তী কোশ্চেন দেখে নিই। পরবর্তী কোশ্চেনটি দেখে নাও, এই তো জীবনের সত্য কালীনাথ, বক্তা জীবনের কোন সত্যের কথা বলতে চেয়েছে, এটি দেখে নাও। এখানে বক্তা কে হচ্ছে বলো তো তোমরা কমেন্ট করে। তোমাদেরকে বলে দিই, এখানে বক্তা হচ্ছে রজনীকান্ত চট্টোপাধ্যায়, এটি ইম্পর্টেন্ট।
দ্বিতীয় যেটি কোশ্চেন হচ্ছে দেখে নাও, এবং পরবর্তী যেটা লাস্ট কোশ্চেন, এই কোশ্চেনটা ইম্পর্টেন্ট, দেখে নাও। আমাদের দিন ফুরিয়েছে, কে কোন প্রসঙ্গে এই উক্তি করেছে, বক্তা এই উপলব্ধির কারণ ব্যাখ্যা করো। এই কোশ্চেনটা ইম্পর্টেন্ট, তো বন্ধুরা এই কোশ্চেনটা দেখে যাবে। তো বন্ধুরা তোমাদেরকে যে কোশ্চেনগুলো দেখালাম এবং তার সাথে এই টেক্সট বই থেকে 3 থেকে 4 বার তুমি যদি এই নাটকটি নানা রঙের দিন পড়ে যাও, তাহলে অবশ্যই তোমরা পরীক্ষাতে 5-এ 5 এই নাটক থেকে পেয়ে নেবে। তো আশা করছি বন্ধুরা ভিডিওটি ভালো লাগে থাকলে একটি লাইক এবং শেয়ার করে দিও এবং সাবস্ক্রাইব করে দিও স্টাডি উইথ সাগরকে। থ্যাংক ইউ সো মাচ, বাই।